পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই পুলিশ কোন পুলিশ হবে আমি জানি না। দিস কোশ্চেন ইজ অ্যারাইজিং থ্রু আউট ইন্ডিয়া যে আজকে হু উইল পুলিশ দ্য পুলিশ, পুলিশকে কে পুলিশ তৈরি করবে, পুলিশকে কে পুলিশ বানাবে। রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তারা চিন্তায় পড়ে গেছেন। প্রত্যেকেই বলছেন এটা কি হতে চলেছে। কেন তারা চিন্তায় পড়ে গেছেন? কারণ ওই বাংলা আজ যা ভাবে, পশ্চিমবঙ্গ আজ যা ভাবে, গোটা ভারতবর্ষ সেটা ভাবতেই পারে না। আরো পরিষ্কার করে বলতে গেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভাবেন, এই ভারতবর্ষের কোনো নেতা নেত্রী মুখ্যমন্ত্রী ভাবতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভেবেছেন, নতুন প্ল্যান এনেছেন। সিভিক পুলিশের পর এবার জুনিয়র পুলিশ। সেটা আবার কি জুনিয়র পুলিশ? এতদিন জুনিয়র ডাক্তারের কথা শুনেছেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলন আপনারা দেখেছেন, সেই আন্দোলনের পাশে আপনারা দাঁড়িয়েছেন। জুনিয়র ডাক্তারের পর এবার জুনিয়র পুলিশ। ডাক্তাররা যেমন কাজ শিখতে শিখতে ডাক্তারিটা করে, তেমনি জুনিয়র পুলিশও কাজ শিখতে শিখতে পুলিশগিরিটা করবে। আর সেটা শুনে প্রাক্তন পুলিশ কর্তাদের মাথায় হাত। এ কি বলছেন আমাদের মুখ্যমন্ত্রী? ঠিক কি কি হলো, কে কি বলছেন, সবটা দেখাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, তার নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 12,000 পুলিশ নিয়োগ হবে বলে দিয়েছেন রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বৈঠক শেষে মুখ্য সচিব মনোজ পন্থকে পাশে দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন যে এবার 12,000 পুলিশ নিয়োগ হবে। হাইকোর্টের একটা অর্ডার আসা বাকি আছে, সেটা এলেই নিয়োগ হয়ে যাবে। এবং এই নিয়োগ, যেই নিয়োগ হবে সঙ্গে সঙ্গে তাদেরকে কাজে বের করে দেওয়া হবে। কোনো 3 মাস 6 মাসের ট্রেনিং ফেনিং কিচ্ছু দরকার নেই, অত সময় নেই, লোকবল নেই, ফলে পুলিশের ট্রেনিং এর কিছু দরকার নেই। যেমন সিভিক পুলিশের কোনো ট্রেনিং এর দরকার নেই, এতদিন পুলিশের কাজ করে হচ্ছে সিভিক পুলিশ। এবার হাইকোর্ট সুপ্রিম কোর্টে ধাক্কা খেতে খেতে সিভিক পুলিশকে আর ভরসা রাখা যাচ্ছে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলে দিয়েছেন, হাইকোর্টের প্রধান বিচারপতি বলে দিয়েছে সিভিক পুলিশকে ওই লাইন ঠিক করা ছাড়া আর কিছু করানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবার নতুন প্ল্যান চালু করলেন। জুনিয়র পুলিশ কোথা থেকে শিখেছেন? জুনিয়র ডাক্তারদের কাছ থেকে শিখেছেন। যে ডাক্তাররা যদি পড়াশোনা করতে করতে ডাক্তারি করতে করতে যদি রোগী দেখতে পারে, তাহলে পুলিশ কেন কাজ করতে করতে ট্রেনিং নিতে পারবে না? 3 মাস 6 মাসের পুলিশ ট্রেনিং এর কোনো দরকারই নেই। ঠিক কি বললেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী? ভয়ঙ্কর সেই ভাষণ। এরকম প্ল্যান যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে পান, কারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম প্ল্যান দেয়, সেটাই এখন বড় প্রশ্ন। কি বললেন মুখ্যমন্ত্রী শুনুন। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা, যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি যারা পিজিটি করুন বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা ডাব্লিউবি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে। সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই। ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই। ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুলিশের রিক্রুটমেন্ট করতে টাইম লাগে, বেশি টাইম না নিয়ে নিয়োগ করতে হবে। এই যে যারা পিডিজি করছে, পোস্ট গ্রাজুয়েট ডক্টর, তারা তো এমএস করে, এমডি করে, তাদেরকেও আমি বলেছি তারা পড়াশোনাও করবে, চিকিৎসাও করবে। এমন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেন এই প্রথমবার তাদেরকে তিনি বললেন পড়াশোনাও করবে, চিকিৎসাও করবে। এটা যে বিগত বহু দশক ধরে তার মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকে চলে আসছে, এটা বাংলার মানুষকে কে বোঝাবে? যেমন যখন যেমন পারেন ডব মারেন, আর ভাবেন বাংলার মানুষকে কেউ বোঝাতে পারবে না। বাংলার মানুষ যে এই মূর্খামি, এই নির্লজ্জতা, এই মিথ্যা কথা, এই ভণ্ডামি আর নিচ্ছে না, সেটা উনি কবে বুঝতে পারবেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ তার পাশে তো তৃণমূলের চটি চাটা স্তাবকরা ভিড় করে আছেন। আসল ঘটনা তার কাছ থেকে পৌঁছচ্ছে না। বাংলার মানুষ যেদিন ঠিকঠাক নিজের ভোটটা দিতে পারবে, সেদিন বাংলার মুখ্যমন্ত্রী বুঝে যাবেন যে বাংলার মানুষ আদৌ আর নিচ্ছে না। তিনি বলছেন জুনিয়র ডাক্তারদের বলেছি এমএস এমডি যারা করে তারা পড়াশোনাও করবে, চিকিৎসাও করবে, তেমনি পুলিশ ডিউটিও করবে, আবার
কাজও করবে। 3 মাস 6 মাস ট্রেনিং এসব কিছু লাগবেই না। তাহলে পুলিশ ট্রেনিং এর স্কুলটা কি হবে? আমার মনে হয় ওটা বহুতল হয়ে যাবে, বা কোনো গোয়েঙ্কা বা অন্য কাউকে দিয়ে দেয়া হবে একেবারে জলের দরে। যেমন দেখলেন না ট্রাম্প কোম্পানিগুলোর জমিগুলো, একটু খেয়াল করে দেখবেন জলের দরে দিয়ে দেওয়া হয়েছে। একদম চমকে উঠেছেন রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তারা। আমরা কথা বলেছিলাম 2 পুলিশ কর্তার সঙ্গে। প্রথমে দেখুন রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য ঠিক কি বললেন, দেখুন আপনারা। অরিন্দম বাবু, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের পুলিশ ফোর্স অত্যন্ত কম, সেই জন্য পুলিশে নিয়োগ হবে এবং তাদের ওই 3 মাস 6 মাসের ট্রেনিং এর দরকার নেই, কাজ করতে করতেই ট্রেনিং নেবে। এটাকে আপনারা কিরকম ভাবে দেখছেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী সংসদীয় দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা পোস্ট, উনি যদি বলে থাকেন ওনার চিন্তা ভাবনা নিয়ে বলেছেন, কিন্তু ফ্রম মাই এক্সপেরিয়েন্স আমি আপনাকে বলছি, আপনি জানেন কোয়ালিটি এবং কোয়ান্টিটি বোধহয় এক নয়। কারণ আমরা যখন ট্রেনিং নিতাম দেখতাম কনস্টেবলরা যে ডিউটিটা করতো তাদের মধ্যে আপনারা দেখবেন নিয়মটা হচ্ছে ভোর ঠিক 4:30টার মধ্যে উঠতে হতো। তারপরে প্যারেড, পিটি থেকে শুরু করে ক্লাস থেকে শুরু করে সারা দিন অক্লান্ত পরিশ্রম করার পরে রাত 9টার পরে রোল কলের পরে একটু রেস্ট, আবার ভোর 4টায় ওঠা। তাহলে আপনি দেখুন ওই ট্রেনিংটা সত্ত্বেও আজকে পুলিশের মধ্যে যে কনস্টেবলদের মধ্যে আজকে কি ভয়ঙ্কর অবনতি আপনারা দেখুন। তাহলে আজকে যদি এই অবস্থার মধ্যেও যদি আজকে তাদেরকে এই ট্রেনিং দেওয়ার সময় যদি আজকে ডিউটি করায়, তাহলে আপনি বলুন সাধারণ মানুষের নিরাপত্তা, সেবার প্রতি মানসিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো, এটা কি তাদের পক্ষে সম্ভব? রিজুভিনেশন অফ এনার্জি বলে একটা কথা আছে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আজকে তাদের সিকিউরিটি অ্যান্ড সেফটির জন্য আজকে যে জুনিয়র চিকিৎসকের যে দাবিটা করেছে, তাহলে সিভিক পুলিশ আজকে 45টা হসপিটালে দেওয়া যাবে না। যদি আজকে তাদেরকে আজকে ল অ্যান্ড অর্ডার ডিউটি বা অন্যান্য ডিউটি করা হয়, তাহলে কিন্তু আমি মনে করে থাকি সাধারণ মানুষের নিরাপত্তা, সাধারণ মানুষের যে আমরা চিন্তা ভাবনা করি পুলিশের কাছ থেকে পরিষেবা পাবো, সেটা কিন্তু তারা পাবে না। এ পুলিশ কোন পুলিশ হবে আমি জানি না। দিস কোশ্চেন ইজ অ্যারাইজিং থ্রু আউট ইন্ডিয়া যে আজকে হু উইল পুলিশ দ্য পুলিশ, পুলিশকে কে পুলিশ তৈরি করবে? এত সংখ্যক পুলিশকে এই ট্রেনিং এর পরে যদি আজকে এই ধরনের ট্রেনিং এর পরে তাদেরকে ডিউটি দেওয়া হয়, আমি জানি না আগামী দিন যারা নাকি ভুক্তভোগী তারাই বোধহয় আমার থেকে অনেক ভালো বলতে পারবে। সিভিক পুলিশের পর এবার জুনিয়র পুলিশ। প্রাক্তন পুলিশ কর্তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে ডাক্তার, শিক্ষক, পুলিশ এমন দরকার যারা কিছুই জানে না। তৃণমূলের ক্যাডারদের ঢোকানো যাবে, যদি জানে তাহলে কি করে হবে, রাজ্য কি করে চলবে? প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম কি বলছেন দেখুন আপনারা। মমতা ব্যানার্জি চাইছে যে কেউ কোনো কাজ জানবে না, তিনি যা বলবেন সেটাই হবে নিয়ম। তো সেটা ধরুন যারা কাজ জানে তারা তো যেরকম পোস্টমর্টম করতে বলবে করবে না, যেরকম ইনকোয়েস্ট করতে বলবে করবে না। সেই জন্য মমতা ব্যানার্জি পুরো সিস্টেমটা নষ্ট করে দিতে চাইছেন বলে আমার ধারণা। যেমন টিচারদের, ডাক্তারদের ইতিমধ্যে করে দিয়েছেন, পুলিশদের সামান্য যেটুকু আছে সেটুকু শেষ করতে চাইছেন। যে ধরুন যে লোকটা নিজে পরীক্ষায় পাস করতে পারে না তাকে টিচার করে দেওয়া হয়েছে, সে স্কুলে গিয়ে কি পড়াবে? ওই ঘুষ দেওয়া শেখাবে। তো সেই রকম ভাবে পুলিশের যে লোকটা কিছুই জানে না, ধরুন একটা জায়গায় তারা দেখতে গিয়েছে যে একটা লোক সুইসাইড করেছে, তাকে মেরে ঝোলানো হয়েছিল না ঝুলিয়ে মারা হয়েছে। তো সে যদি না জানে যে এই অবস্থায় তার জীবটা কি অবস্থায় থাকবে, তার যৌনাঙ্গ কি অবস্থায় থাকবে, লালা পড়লে কোথায় পড়বে, তাহলে সে কি করে কাজ করবে? সে তো পুলিশের কাজ করতে পারবে না। দেখুন যে পুলিশে যে খুব সাধারণ কাজ, যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, লাঠি চার্জ করা শেখানো হয়, সেগুলো তো একজন আনাড়ি লোক যেরকম করে মারবে টারবে, মাথা ফাটিয়ে দেবে। যে ট্রেনিংটা হয় পুলিশ ট্রেনিং কলেজে হয় বা পুলিশ ট্রেনিং স্কুলে হয়, যারা অফিসার সাব ইন্সপেক্টর হিসেবে রিক্রুট হয় তাদের 1 বছর রিগরাস ট্রেনিং হয়, যারা কনস্টেবল হিসেবে রিক্রুট হয় তাদের 6 মাস মিনিমাম তাদের ট্রেনিং হয়। সুতরাং তারা ওরকম ভাবে ট্রেনিংও করবে, তারপরে ডিউটিও করবে, এগুলো হয় নাকি? পুলিশ ট্রেনিং স্কুলে হয়, পুলিশ ট্রেনিং কলেজ যেটা ব্যারাকপুরে সেখানে হয়। এটা কি সোজা কথা নাকি? তার মানে কি তার মানে তো তাদের ট্রেনিং বা লেসন শিক্ষা
মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের অত ম্যান পাওয়ার নেই, তাই 3 মাস 6 মাসের ট্রেনিং দরকার নেই, পুলিশরা কাজ করতে করতে ডিউটি করবে। খুব ভালো প্রস্তাব, এবং আমি তো আপনাদের আগেই বলেছি আপনারাও দাবি তুলুন। এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের যাবতীয় নেতা মন্ত্রীদের নিরাপত্তার দায়িত্ব, সুরক্ষার দায়িত্ব এই সিভিক পুলিশ এবং এই জুনিয়র পুলিশদের হাতেই থাকুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি, যে শয়ে শয়ে পুলিশ পাহারা দেয়, তাদেরকে হটিয়ে দিয়ে তাদেরকে রাখা হোক হাসপাতাল এবং সাধারণ মানুষের জন্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি পাহারা দিক এই সিভিক পুলিশ এবং এই জুনিয়র পুলিশ যাদেরকে নিয়োগ করা হবে। তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শয়ে শয়ে যে সমস্ত পুলিশ কর্মীরা পাহারা দেয় তাদেরকে সরিয়ে নেওয়া হোক, তারা থাকুক হাসপাতালে ডাক্তারদের জন্য এবং সাধারণ মানুষের জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পাহারা দিক সিভিক পুলিশ আর এই জুনিয়র পুলিশ যাদেরকে নিয়োগ করা হবে। তেমনি তৃণমূলের যারা এই নেতা মন্ত্রী যারা আছেন তাদের সবার কাছ থেকে পুলিশের ব্যবস্থা সরিয়ে নেওয়া হোক এবং তাদেরকে নিরাপত্তা দেওয়া হোক সিভিক পুলিশ এবং এই জুনিয়র পুলিশ যাদেরকে নিয়োগ করা হবে। কি বলেন আপনারা? প্রত্যেকের দাবি তোলা উচিত যে এবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতা মন্ত্রীদের দায়িত্ব এই সিভিক পুলিশ এবং যাদেরকে নিয়োগ করা হবে এই জুনিয়র পুলিশ, এদেরকে দায়িত্ব দেয়া হোক, তারাই দায়িত্ব পালন করুন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্ব এদের হাতে তুলে দেওয়া হোক। কি বলেন আপনারা? সবই তো দেখছেন, শুনছেন, প্রাক্তন পুলিশ কর্তারা চমকে গেছেন। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন চেপে রাখতে দেব না।